হাই ওয়েলকাম টু সুন্দরবন সিরিজ পার্ট 4 আর পার্ট 4 এর সাথে এটা লাস্ট পার্টও। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে যে যার যত লাগেজ ছিল সব প্যাক ট্যাক করে উঠে গেলাম লঞ্চে উঠে পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ গরম গরম ফুলকো ফুলকো মানে ডিলিশিয়াস লুচি, সাথে ছোলা আলুর তরকারি, যেটা দারুণ দারুণ খেতে। আর আমার গলাটা একটু নষ্ট হয়ে গেছে গাইস, কিছু মনে করো না, খুব ঠান্ডা লেগেছে। আর যাই হোক, সাইট সিন দেখছিলাম কিছুক্ষণ, দেখার পর নিচে গিয়ে দেখি মামু পুরো অঘোরে ঘুমাচ্ছে। ওকে নিয়েই বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশন, লোকনাথ মন্দির। এটা আজকের শেষ লোকেশন, এরপর আমরা ফিরে যাব লাঞ্চ টাঞ্চ করে সোনাখালি লঞ্চঘাট, তারপর ওখান থেকে অটোতে করে ক্যানিং স্টেশন, আর ক্যানিং স্টেশন থেকে শিয়ালদা, তারপর যে যার বাড়ি। তো আজকে তো সকলেরই মনটা খুব খারাপ ছিল, কারণ যে যার বাড়িতে ফিরে যাবে, এতদিন একটা ঘোরার মেমোরি সবারই কাছে, মানে খুবই কষ্টের এই ব্যাপারটা। তো মামুয়াকে নিয়ে গেলাম লোকনাথ মন্দির। আগে বসেছিল এই মার্কেটটা, যেখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল আর সব কিছুই ফ্রেশ। সেখান থেকে অনেকেই অনেক কিছু কিনেছে, আর আমরা কিনেছি পাকা তেঁতুল, সজনে ফুল, তারপরে হলো গিয়ে খেলনা আর হাতে বানানো বড়ি। এগুলো কেনার পর চলে গেলাম লোকনাথ মন্দির। গিয়ে বাবা লোকনাথকে সবাই মিলে দর্শন করে চন্দনের এই ছোটো ছোটো টিপ পরলাম, দক্ষিণা দিলাম মন্দিরে। আর মামুয়াকে দেখো কত সুইট লাগছিল। আর নমস্কার করে চলে গেলাম। ঠিক তার পাশে একটা মাটির বানানো ঘর, জানি না এটা কী জন্য ছিল, কিন্তু এত সুন্দর, সবাই ভেতরে ঢুকে ফটো তুলছিল। আমিও কিছু ফটো তুলেছি, সেগুলো পরে দেখতে পাবে তোমরা। মানে একটা অ্যাস্থেটিক ভাইব ছিল, যেটা মানে খুব ভালো লাগছিলো আর কি। যদি এখানে একটু টাইম স্পেন্ড করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। একটা পায়রাও দেখে নিয়েছি। তারপরে আবার উঠে গেলাম লঞ্চে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা করে নেব লাঞ্চ। তো যাই হোক, ফাইনালি লাঞ্চটা দিয়েই দিল। লাঞ্চে ছিল হলো ডুমো ডুমো আলু ভাজা, সাথে মুসুর ডাল, আর ছিল আজকের মেন ডিশ এই হলো রুই মাছ, আর ছিল কাঁকড়া। এটা কিন্তু দেশি কাঁকড়া, আর এগুলো সাইজও কিন্তু ছিল ছোট, আর দারুণ খেতে। আমি কাঁকড়া খাই না, কোনোদিনও খাইনি আর কি, এই জন্য আমি খেয়ে নিলাম ডিম ভাজা। আর ওনারাও বারণ করছিল যারা কখনো খায়নি তাদের যদি কোনো প্রবলেম হয়, এই জন্য আমি ডিম ভাজাই খেয়ে নিলাম, কারণ এটা আমার ফেভারিট অল টাইম। আর ছিল চাটনি আর পাঁপড়। তো খাওয়া দাওয়ার পর ভয় কাটিয়ে অনেক কষ্টে এই বোটের একদম সামনে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। তারপর মন খারাপ নিয়ে উঠে পড়লাম অটোতে। অটো থেকে উঠে গেলাম ক্যানিংয়ের ট্রেনে। ট্রেন ধরে চলে গেলাম শিয়ালদা, আর শিয়ালদা থেকে বেলঘড়িয়ার দিকে যাচ্ছিলাম। তো শেষ হলো সুন্দরবন সিরিজ ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।